ওয়েলকাম টু মেকিং ওয়েব ইউটিউব চ্যানেল। মেকিং ওয়েব ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তোমাদের এই ডিসেম্বর মাসেই সেরা 7টি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এগুলো হচ্ছে সবগুলোই গভর্নমেন্ট জব, অর্থাৎ পার্মানেন্ট পোস্টে চাকরি। তো বন্ধুরা, ভিডিওটিতে আলোচনা করব এই 7টি চাকরির বিজ্ঞপ্তি তোমাদের আবেদন কবে করতে পারবে, অর্থাৎ আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে, এগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষা পদ্ধতি কি আছে, অর্থাৎ কটি স্টেপে তোমাদের এক্সাম হবে সেটা নিয়ে আলোচনা করব। এতে তোমাদের বয়স সীমা কত দেওয়া থাকবে এবং বেতন কত থাকবে সেটা নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করব। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সিলেবাস কি আছে। বিভিন্ন চাকরির বিভিন্ন সিলেবাস থাকে, তো সিলেবাস নিয়েও সম্পূর্ণভাবে তোমাদের সাথে ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি একটু বড় হতে পারে, তো তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখবে, কারণ স্কিপ করলে তোমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্ট ছেড়ে যাবে। তো বন্ধুরা, নিয়মিত চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ 2024-এর ডিসেম্বর মাসে সেরা 7টি গভর্নমেন্ট চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে। প্রথমেই বলে রাখি, এই 7টি চাকরির মধ্যে কিছু কিছু চাকরির ফর্ম ফিল আপ এখন চলছে এবং কিছু কিছু চাকরি তোমাদের ডিসেম্বর মাসের মধ্যেই ভ্যাকেন্সি বেরিয়ে যাবে। তো সম্পূর্ণটা তোমাদের সামনে দেখো। প্রথমেই দেখো রেলওয়ে গ্রুপ ডি রিকোয়ারমেন্ট, অর্থাৎ রেলওয়ের তরফ থেকে একটা বড় ভ্যাকেন্সি তোমাদের সামনে আসতে চলেছে। এটা অ্যাপ্লিকেশান স্টার্ট কবে হবে দেখো, ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি চলে আসবে, যেটা রেলওয়ে সূত্রে খবর। ভ্যাকেন্সি তোমাদের কত থাকবে, 40 থেকে 50,000, অর্থাৎ খুব বড় ভ্যাকেন্সি একটা আসতে চলেছে। এখানে এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের কি থাকবে, এডুকেশান কোয়ালিফিকেশান থাকবে 10 পাস প্লাস ITI থাকবে তোমাদের। আচ্ছা, এজ কত থাকবে, 18 থেকে 33 বছর তোমাদের এজ থাকবে। এক্সাম তোমাদের CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে হবে। এরপরে চলে আসি, দেখো সাবজেক্ট কী আছে। দেখো সাবজেক্ট আছে রিজনিং থাকবে 30 নম্বরের, জিকে থাকবে 45 নম্বরের, জিকের মধ্যে সায়েন্স 25 নম্বর এবং জিকে যেটা জেনারেল নলেজ সেটা হচ্ছে 20 নম্বরের থাকবে, এবং ম্যাথমেটিক্স থাকবে 30 নম্বরের। টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা হয়ে যাবে। এরপরে দেখো স্যালারি কত থাকবে, তোমাদের 18,000 টাকা তোমাদের স্যালারি হয়ে যাবে। এবং এক্সাম টাইপ দেখো CBT, PET, DV এবং ME, অর্থাৎ CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে তোমাদের প্রথম যে পরীক্ষাটা হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে হবে মেডিকেল এক্সামিনেশান। এরপরে দেখো এটা হয়ে গেল RRBর তরফ থেকে। এরপরে দেখো SBI জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রিকোয়ারমেন্ট হবে 2024-এ। এতে দেখো ভ্যাকেন্সি কত আছে, ভ্যাকেন্সি আছে 8,000 তোমাদের ভ্যাকেন্সি থাকবে। এটাও ডিসেম্বর মাসে তোমাদের বিজ্ঞপ্তি চলে আসবে। এখন নভেম্বর মাসের মধ্যে SBI ছেড়ে দেয়, তো এবছর একটু দেরি হয়েছে, তো ডিসেম্বর মাসের মধ্যে তোমাদের ভ্যাকেন্সি ছেড়ে দেবে। এজ লিমিট কত আছে দেখো, এখানে 20 থেকে 28 তোমাদের এজ লিমিট থাকবে, এখানে একটা অবলিক হবে, ঠিক আছে। 20 থেকে 28 তোমাদের এজ লিমিট থাকবে। এডুকেশান কোয়ালিফিকেশান থাকবে তোমাদের গ্র্যাজুয়েশান হতে হবে। সাবজেক্ট দেখো কী কী আছে, ইংলিশ আছে, ম্যাথ আছে, কম্পিউটার আছে, রিজনিং আছে এবং জিকে আছে। এই কয়েকটা সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে। এরপরে চলে আসি, দেখো কি আছে দেখে নিই। 3 নম্বরে আছে এয়ারফোর্স এফকার্ড রিকোয়ারমেন্ট 2024। এখানে দেখো অ্যাপ্লিকেশানের শুরু হয়েছে 2/12/2024-এ এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট আছে 31/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের লাস্টে। এবং এক্সাম দেখো ফেব্রুয়ারিতে তোমাদের এক্সাম হয়ে যাবে। ভ্যাকেন্সি টোটাল 336টা ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়া থেকে তোমাদের ভ্যাকেন্সি নেওয়া হয়েছে। এবং এডুকেশান কোয়ালিফিকেশান এখানে গ্র্যাজুয়েশান চেয়েছে। এজ তোমাদের দেখো 20 থেকে 24 বছর তোমাদের এজ লিমিট থাকবে। স্যালারি কত থাকবে, 25,000 থেকে 85,000 টাকা তোমাদের স্যালারি থাকবে, অনেকটাই বড় অ্যামাউন্টের স্যালারি। সাবজেক্ট দেখো, সাবজেক্ট কি থাকবে, রিজনিং, ইংলিশ, জিকে এবং ম্যাথামেটিক্স হয়ে যাবে তোমাদের সাবজেক্ট। এই কটা সাবজেক্টের উপর তোমাদের পরীক্ষা হবে। এরপরে দেখো টোটাল মার্কস কত আছে, 100 নাম্বার তোমাদের পরীক্ষা হয়ে যাবে। টাইম থাকবে 2 ঘন্টা, ঠিক আছে। এখানে রিকোয়ারমেন্ট প্রসেস কি আছে, এক্সাম হবে, রিটেন এক্সাম হবে, তারপরে ফিজিক্যাল হবে এবং তারপরে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটা সম্পূর্ণ হবে।
4 নম্বরে চলে আসি, আর্মি অর্ডিন্যান্স ক্রপ এওসি রিকোয়ারমেন্ট। এখানে দেখো অ্যাপ্লিকেশান শুরু হয়েছে তোমাদের 2/12/2024-এ, লাস্ট ডেট আছে 22/12/2024, জিরো ফিজ পেমেন্ট, অর্থাৎ কোনো ফিজ লাগবে না। ভ্যাকেন্সি দেখো তোমাদের 723টা ভ্যাকেন্সি আছে। এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশানের উপরে তোমাদের ভ্যাকেন্সি থাকবে। এজ তোমাদের 20 থেকে 25 তোমাদের এজ লিমিট থাকবে এবং স্যালারি থাকবে 36,000 থেকে 60,000 টাকা স্যালারি। অর্থাৎ এখানে অনেকগুলো পোস্টে ভ্যাকেন্সি দেবে, তো সেটা নিয়েও আলোচনা করব। দেখো নিচে আছে গ্রুপ সি পোস্টের জন্য এই ভ্যাকেন্সিটা বেরোবে এবং এখানে ফিজিক্যাল এক্সাম এবং টাইপিং তোমাদের লাগবে। পোস্ট কি কি আছে দেখে নাও। 1 নম্বরে আছে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, 2 নম্বরে আছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, 3 নম্বরে আছে সিভিল মোটর ড্রাইভার, এর পরে 4 নম্বরে আছে ফায়ারম্যান, 5 নম্বরে আছে এমটিএস, 6 নম্বরে আছে ট্রেডসম্যান, 7 নম্বরে আছে পেন্টার অ্যান্ড ডিকর্নেটর। সাবজেক্ট কী আছে দেখে নাও। রিজনিং আছে, জিকে আছে, ম্যাথমেটিক্স আছে এবং ইংলিশ আছে। পরীক্ষা তোমাদের 150 নম্বরের পরীক্ষা হয়ে যাবে এবং টাইম থাকবে 2 ঘন্টা তোমাদের টাইম থাকবে। এরপরে চলে আসি দেখো বন্ধুরা 5 নম্বরে। 5 নম্বর যে চাকরির বিজ্ঞপ্তিটি তোমাদের সামনে আছে, দেখো ইন্ডিয়া কোস্ট গার্ড রিকোয়ারমেন্ট। অর্থাৎ ইন্ডিয়ার কোস্ট গার্ড বলতে সমুদ্র তটে বিভিন্ন যে ঝড় বাদলা হয় তখন যে গার্ডরা তোমাদের সার্ভিস দেয় সেইটার রিকোয়ারমেন্ট। তো অ্যাপ্লিকেশানের স্টার্ট কবে হচ্ছে, দেখো 5/12/2024-এ তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট আছে 24/12/2024। এক্সাম কবে হবে, ফেব্রুয়ারি 2025-এ ফেব্রুয়ারিতে এক্সাম হবে এবং এই যে ভ্যাকেন্সিটা সম্পূর্ণ মেলদের জন্য। ভ্যাকেন্সি আছে কটা দেখো, 140টা তোমাদের ভ্যাকেন্সি আছে। এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের গ্র্যাজুয়েশান হতে হবে, এজ থাকতে হবে 21 থেকে 25 বছরের মধ্যে তোমাদের এজ লিমিট থাকতে হবে। তো স্যালারি তোমাদের 50,000 টাকা স্যালারি আছে। কি কি পোস্ট আছে দেখো, জিডি এবং টেকনিক্যালের পোস্ট আছে। তো টোটাল মার্কস তোমাদের এক্সাম যেটা হবে, টোটাল মার্কস তোমরা 100 নম্বরের টোটাল তোমাদের এক্সাম দিতে হবে। এবং সাবজেক্ট কী কী আছে দেখে নেবো। দেখো সাবজেক্ট আছে তোমাদের রিজনিং আছে 25 নম্বরের, জিকে আছে 25 নম্বরের, ম্যাথমেটিক্স আছে 25 নম্বরের এবং ইংলিশ আছে 25 নম্বর। টোটাল 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। এরপরে চলে আসি দেখো 6 নম্বরে কি আছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এফসিআই তরফ থেকে রিকোয়ারমেন্ট ছেড়েছে। তো গ্রুপ সি এবং গ্রুপ বির জন্য রিকোয়ারমেন্টটা ছেড়েছে। ভ্যাকেন্সি আছে, অনেক ভ্যাকেন্সি ছেড়েছে। দেখো 33,566টা ভ্যাকেন্সি ছেড়েছে। তো এজ কত, এজ লিমিট কত আছে, 18 থেকে 28 বছর এজ লিমিট আছে। কোয়ালিফিকেশান কি থাকতে হবে, গ্র্যাজুয়েশান থাকতে হবে, তার সাথে কমার্স থাকতে হবে। এরপরে চলে আসছি দেখো নেক্সট কি আছে। দেখো সিলেকশান তোমাদের কটা স্টেপে হবে, ফেজ 1 সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট মাধ্যমে হবে এবং ফেজ 2 হবে। তো স্যালারি তোমাদের 60,000 থেকে 80,000 টাকা তোমাদের স্যালারি হয়ে যাবে। পোস্ট কি কি আছে, এই যে চাকরিটার জন্য পোস্ট আছে ম্যানেজার জেনারেল, ম্যানেজার ডিপোর্ট, ম্যানেজার মুভমেন্ট, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, স্টেনোগ্রাফার গ্রেড 2। আর এখানে যে পরীক্ষাটা হবে তার জন্য সাবজেক্ট কী কী আছে তোমরা দেখে নিতে পারবে। যে সাবজেক্ট কী কী আছে, রিজনিং 25 নম্বরের থাকবে, জিকে থাকবে 25 নম্বরের, ম্যাথামেটিক্স থাকবে 25 নম্বরের এবং ইংলিশ থাকবে 25 নম্বরের। টোটাল তোমাদের 100 নম্বরের এক্সামটা হয়ে যাবে। তো টাইম কত থাকবে, 1 ঘন্টা টাইম থাকবে, খুবই কম টাইম দিয়েছে এবং নেগেটিভ মার্ক থাকবে, 4টা ভুল হলে 1 নাম্বার কাটা যাবে। এরপরে নেক্সট যে চাকরির বিজ্ঞপ্তি দেখো 7 নম্বরে সুপ্রিম কোর্টের চাকরি। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এসসিআই তরফ থেকে রিক্রুটমেন্ট ছেড়েছে। দেখো অ্যাপ্লিকেশান স্টার্ট কবে হচ্ছে, 4/12/2024-এ অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে, লাস্ট ডেট 25/12/2024। এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের গ্র্যাজুয়েশান থাকতে হবে, এজ হচ্ছে 18 থেকে 30 বছর তোমাদের এজ লিমিট আছে। এটা হচ্ছে তোমাদের আরও কিছু যে পোস্ট আছে, বিভিন্ন তোমাদের সুপ্রিম কোর্টের উপরে বিভিন্ন পোস্ট ছেড়েছে। তো অন্যান্য পোস্টের জন্য 30 থেকে 45 তোমাদের এজ লিমিট থাকছে। তো স্যালারি, এখানে স্যালারি দেখো 85,000 থেকে
75,000 টাকা তোমাদের স্যালারি থাকছে। তো গ্রুপ বি এর জন্য তোমাদের ভ্যাকেন্সিটা ছেড়েছে অল ওভার ইন্ডিয়া বেসিসে, ঠিক আছে। তো পোস্টগুলো দেখে নেব। তো পোস্টগুলো দেখো, প্রথমে আছে কোর্ট মাস্টার, ঠিক আছে। দ্বিতীয় আছে দেখো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। 3 নম্বরে আছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এক্সাম টাইপ তোমাদের কি আছে দেখে নাও। এক্সাম টাইপে দেখো, প্রথমে টাইপিং আছে, তারপরে রাইটিং টেস্ট আছে, তারপরে কম্পিউটার টেস্ট আছে এবং তারপরে হবে ইন্টারভিউ। তো সাবজেক্ট তোমাদের এই যে পরীক্ষাগুলো হবে, তো সাবজেক্ট কি থাকবে, ম্যাথমেটিক্স থাকবে 25 নম্বরের, রিজনিং থাকবে 25 নম্বরের, ইংলিশ থাকবে 25 নম্বরের এবং জেনারেল নলেজ থাকবে 25 নম্বরের। টোটাল 100 নম্বরের তোমাদের এক্সামটা হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে এবং ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদের সাথে তথ্যটা শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো ধন্যবাদ।